বন্ধুরা, কমে গেল বৃষ্টিপাতের পরিমাণ। আজ রাত্রিতে গরম পড়বে, আগামীকাল বা আগামী পরশুদিন রাত্রিতে কিন্তু জাঁকিয়ে গরম পড়বে, সেই সাথে দিনের বেলাতেও কিন্তু গরম পড়বে। যদি আমরা আগামীকাল তাপমাত্রা দেখি দক্ষিণবঙ্গে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি খড়গপুর 36, কলকাতা 35, কৃষ্ণনগর 35, সিউড়ি 37, মোটামুটি 35, 36, 37, 38 পর্যন্ত কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখে নিই, তো গ্যাংটক 21, শিলিগুড়ি 29, বাংলাদেশের ক্ষেত্রে রংপুর 30, তারপরে ময়মনসিংহ 31, এই সমস্ত তাপমাত্রা যে আমরা 30, 31, 32 এই মতো কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি। তো আগামী পরশুদিন যদি শনিবার আমরা তাপমাত্রা দেখি ঠিক দুপুর 2টো নাগাদ, তো দক্ষিণবঙ্গের তাপমাত্রা সেম একই অবস্থা থাকছে। খড়গপুর 37, কলকাতা 36, কৃষ্ণনগর 36, সিউড়ি 37, নদিয়া মুর্শিদাবাদ যথাক্রমে 36, 37, 38 এই মতো কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি আগামী বেশ কয়েকদিনে। কেন এই তাপমাত্রা বাড়ছে সেই আলোচনা এবার আমরা আসি। সেই আলোচনা বলতে গেলে আপনাদেরকে জানাবো, আগামী কাল থেকে বা আজকে রাত্রি থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে। তবে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, সেগুলো কিন্তু আপনাদেরকে শর্টস ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো প্রাথমিক অবস্থান যে আজকে আমরা কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা বা তেমন কোনো দুর্যোগ দেখতে পাচ্ছি না। তো আগামী কালকের ক্ষেত্রে যদি আমরা সকালবেলাতে দেখি, তো আগামী কালকের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে উত্তর বাংলাদেশের সমস্ত জেলাতে বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তবে আমাদের দক্ষিণবঙ্গ আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে দীঘার কাছে একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারলেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার থাকছে। উত্তর বাংলাদেশে মেঘ থাকছে, পশ্চিম বাংলাদেশে বা পূর্ব বাংলাদেশে কিন্তু আমরা বিক্ষিপ্ত মেঘ দেখতে পাচ্ছি। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি গ্যাংটক, শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারের বেশ কিছু অঞ্চলে। শনিবার যদি আমরা লক্ষ্য করি, তো শনিবার সকালবেলাতে দক্ষিণবঙ্গের বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদ আংশিক মেঘলা আকাশ থাকছে, পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলা আকাশ মেঘলা থাকছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে উত্তর বাংলাদেশেও কিন্তু সমস্ত জেলাতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা বিকেল ও সন্ধ্যার মধ্যে দেখি, তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে একটা আমরা কালবৈশাখী ঝড় দেখতে পাচ্ছি শনিবারের দিন। তারপরে আমরা বৃষ্টিপাতও কিছুটা লক্ষ্য করতে পারছি। তো এখানে একটা খড়গপুরের কাছে একটা বৃষ্টিপাত রয়েছে। তো এই বৃষ্টিপাত পরবর্তী সময় যদি আমরা জাম্প করতে থাকি, তবে হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সে বৃষ্টিটা এগোতে পারে। এটা হচ্ছে কিন্তু বৃষ্টিপাতের প্রাথমিক অবস্থান বা যেটা বলা যেতে পারে যে আবহাওয়ার পরিবর্তনের ফল। তবে শুক্রবার, মাফ করবেন, রবিবার, বন্ধুরা রবিবারের দিনও কিন্তু বৃষ্টিপাত আমরা তেমনভাবে লক্ষ্য করতে পারছি না। তবে ওই যে আপনাদেরকে জানালাম না যে তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে, রাত্রিতে গরম বজায় থাকবে। কারণটা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত নেই বললেই চলে, যার ফলস্বরূপ কিন্তু আমাদেরকে এবার ভুগতে হবে দক্ষিণবঙ্গের আর্দ্রতাজনিত অস্বস্তিতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো, কোথা থেকে দেখলেন? আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।